আল্লাহ বলেন মা খালাকতু, আমি বানাই নাই আল জিন্না ওয়াল ইনসা, দুইটা দলকে আমি আল্লাহ বানাই নাই। ইল্লা হরফে ইস্তিসনা, ইল্লা এনে আল্লাহ বলেন না বোধকটাকে নেতিবাচকটাকে এবার ইতিবাচক করে আল্লাহ জানায়া দেয়, হে জিন্নাত হে ইনসান, দুইটা দলকে আমি আল্লাহ কেন বানাইলাম? তোমাদেরকে আর জিন্নাতকে আমি আল্লাহ বানাইবার একমাত্র কারণ হলো তোমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একজনের ইবাদত করবা, চিল্লায়া বলো তার নাম। ওই মাওলার কুদরতি পায়ে সিজদা দিবা, 5 বেলার নামাজ ওই মাওলার পায়ে গিয়া সিজদা দিবা, মসজিদের মধ্যে যাইয়া নামাজ পড়বা, রোজার দিন আসলে রোজাগুলো রাখবা, নেক আমলগুলো চালু করবা, আল্লাহর সব আদেশগুলো মেনে নিবা, আল্লাহ যা নিষেধ করলেন তা থেকে নিজেকে বাঁচায় রাখবা। ইবাদত মানে কি? বলে ইবাদত মানেই হলো শুধু নামাজ রোজা নেক আমল এমনটা না, বরং আল্লাহ যা নিষেধ করলেন বান্দা তুমি যদি তা মেনে মেনে চলো তাই হলো তোমার ইবাদত। আল্লাহ যা নিষেধ করলেন তা থেকে নিজেকে বিরত রাখার নাম ইবাদত। আল্লাহ বললেন নামাজ পড়ার জন্য, বান্দা তুমি নামাজ পড়ো, এই নামাজটা তোমার জন্য ইবাদত। আল্লাহ বললেন রোজা রাখার জন্য ফরজ করা হলো, এই রোজা রাখো, রোজা রাখাটাও তোমার জন্য ইবাদত। বান্দা তুমি যেই নেক আমল করবা, পর্দা করার জন্য মহিলাদের ব্যাপারে বিধান দিয়া দিলেন, এই পর্দা করাটাও আল্লাহর পক্ষ থেকে আদেশ, মহিলাদের জন্য পর্দা করবে, হিজাব পরিধান করে করে চলাফেরা করবে, এটাও তো আমার মাওলার পক্ষ থেকে আদেশ, একটা ইবাদত। আবার যখন কাফের মুশরিক বেঈমানরা ইসলাম নিয়ে টানাটানি করার জন্য চেষ্টা করবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করার চেষ্টা করবে, আমার মদিনাওয়ালা নবীকে নিয়ে কটূক্তি করবে, তখন তো ওই কাফের মুশরিক বেঈমানের বিরুদ্ধে এই বান্দা নামাজ রোজা নেক আমল করার পরে আল্লাহ বান্দার উপরে জিহাদটাকেও তো ফরজ করে দিলেন, এই জিহাদ করাটাও একটা ইবাদত। এই বান্দার কাছে সব হলো ইবাদত, আল্লাহর সব আদেশগুলো বান্দা মেনে 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 চলবে, এজন্য এগুলো ইবাদত। আল্লাহ যা নিষেধ করলেন তা বা বিরত থাকা, তাও হলো ইবাদত। এরে আল্লাহর বান্দারা, এজন্য তো বলে ইবাদত এবার কবুল হওয়ার জন্য আমার শর্ত আছে না নাই? আমি শুধু ইবাদত করলাম, আমার মাওলার দরবারে যায় কি যায় না এই মাপটা তো দিতে পারলাম না, একটু মিটার নিয়ে মাপতেও পারলাম না। সারা জীবন নামাজ পড়লাম, রোজা রাখলাম, নেক আমল করলাম, সারা জীবন জিকির করলাম, বিভিন্ন মসজিদে ঘুরে ঘুরেও দাওয়াত দিলাম, কিন্তু মিটার দিয়া একদিনও মাপতে পারলাম না। এই নামাজ আমার মাওলার দরবারে পৌঁছে না, এই রোজা আমার মাওলার দরবারে যায় কি যায় না, এই নেক আমলগুলো আমার মাওলার দরবারে যায় কি যায় না, আমি যেই ইবাদত করলাম আমার মাওলা গ্রহণ করে কি করে না। এজন্য তো বলি ওই ইবাদত কবুল হয় কি হয় না, বাড়িতে যাইয়া বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া একটু চিন্তা ভাবনা করে নাও। তুমি ইবাদত করো, ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো বান্দা ইখলাস, একনিষ্ঠতা। তুমি নামাজ পড়ো, নামাজে একনিষ্ঠতা আছে না নাই? তুমি রোজা রাখো, ওই রোজার মধ্যে একনিষ্ঠতা আছে কি নাই? তুমি যে নেক আমল করো, ওই নেক আমলের মধ্যে একনিষ্ঠতা আছে কি নাই? তুমি যা করো আর না করো, ওই সব কিছুর মধ্যে একনিষ্ঠতা আছে না নাই? নামাজ যে পড়লা, এই নামাজ কি মাওলাকে পাওয়ার জন্য পড়লা, জান্নাত পাওয়ার জন্য পড়লা, নাকি ইমামের দেখানোর জন্য নামাজের মুসল্লায় দাঁড়ায়া গেলা? তুমি যে নামাজ পড়তেছো এলাকার মাতবররে দেখানোর জন্য নাকি আল্লাহকে দেখানোর জন্য? রোজা যে রাখতেছো আল্লাহকে দেখানোর জন্য নাকি মানুষকে দেখানোর জন্য? নেক আমল যে করতেছো আল্লাহর পক্ষ থেকে জান্নাতটা পাওয়ার জন্য নাকি এলাকার মানুষেরা ভালো বলবে বান্দা এজন্য?
এই চিন্তা বাড়িতে যাইয়া বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া যদি একটু চিন্তা ভাবনা করে নাও, এই নামাজ রোজা নেক আমল আমার মাওলার দরবারে কবুল হয় কি হয় না, তখনই চিন্তা করতে পারবা। কারণ ইবাদত কবুল হওয়ার শর্ত হলো দুইটা। এক নম্বরে বান্দা, তোমার ইবাদত কবুল হওয়ার জন্য লাগবে ইখলাস, একনিষ্ঠতা। একনিষ্ঠ হয়ে হয়ে নামাজে দাঁড়ানো লাগবে, একনিষ্ঠ সন্তুষ্ট চিত্তে রোজা রাখা লাগবে, একনিষ্ঠ নিয়ত নিয়ে নেক আমল করা লাগবে। মুখলিসিন বান্দাদের অন্তর্ভুক্ত হইয়া তাহাজ্জুদ করা লাগবে, মুখলিসিন বান্দাদের অন্তর্ভুক্ত হইয়া ইশরাক করা লাগবে, মুখলিসিন বান্দাদের অন্তর্ভুক্ত হইয়া নেক আমলগুলো করা লাগবে। কিন্তু আমরা তো যেই নামাজ পড়লাম আমার মাওলার দরবারে গেল কি গেল না ওই খবর নাই, রোজা রাখলাম মাওলার দরবারে গেল কি গেল না গ্যারান্টি দিতে পারলাম না, নেক আমল যাই করলাম আল্লাহর দরবারে পুষলো কি পুষলো না গ্যারান্টি দিতে পারলাম না। এরে কুমিল্লা এলাকার মানুষেরা, দেবিদ্যার পৌরসভা এলাকার মানুষেরা শুনে নাও, ওই মাওলার দরবারে বিচারের কাঠগড়ায় যেদিন বান্দারা দাঁড়ায় যাবে, মদিনাওয়ালা নবী জানায়া দেন আল্লাহর বিচারের কাঠগড়ায় কিয়ামতের ময়দানে আল্লাহ তিন শ্রেণীর ব্যক্তিকে মাওলার কাছে ডাকবে। কয় শ্রেণীর ব্যক্তি? সবাই বলেন। আল্লাহ মুজাহিদের ডাকবেন আর বলবেন, হে মুজাহিদেরা আমি মাওলার কাছে আসো, আর আমি মাওলার কাছে এসে তোমরা জবাব দিয়ে দাও। মুজাহিদের আল্লাহ ডাকবে আর আল্লাহর কাছে এনে বলবে, হে মুজাহিদেরা ওই দুনিয়াতে কি এমন আমল তুমি আমার জন্য করে এনেছো? মুজাহিদ ডেকে বলবে, আল্লাহ আমি দুনিয়াতে তোমাকে পাওয়ার জন্য জিহাদ করেছি, ও আল্লাহ আমি দুনিয়াতে জান্নাত পাওয়ার জন্য জিহাদ করেছি, ওই দুনিয়াতে জিহাদ করে করে রক্ত ঝরিয়ে আমি শহীদ হয়ে গেছি, আমি মুজাহিদ হয়ে হয়ে তোমার দরবারে এসেছি, আমি তোমার কাছে কি নিয়ে এসেছি? বলে আমি তোমার কাছে জিহাদ নামক তোমার নেক আমল করে নিয়ে আসলাম। মদিনাওয়ালা নবী বলেন, আল্লাহ ওই দিন কিছু মুজাহিদিন বান্দা ডেকে 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 বলবে, হে মুজাহিদেরা তোমরা যে জিহাদ করে করে আমি মাওলার দরবারে আসলাম, তোমাদের জিহাদ আমি মাওলার দরবার পর্যন্ত পৌঁছে নাই। বলে কারণটা কি জানো না? কারণ হলো আমি মাওলা তো হলাম আলিমুল গায়বি ওয়াস শাহাদা। বান্দা তুমি কি জন্য জিহাদ করেছো? ওই জিহাদ করার পূর্ণাঙ্গ ভাবে তোমার অন্তরের নিয়ত সম্পর্কে দুনিয়ার কেউ জানতো না, দুনিয়ার কেউ বুঝতো না, কিন্তু একজন তো জানে, চিল্লায়া বলো তার না। আল্লাহ বান্দার ব্যাপারে ভালো করেই জানে, এজন্য আল্লাহ মুজাহিদিন বান্দাদেরকে ওই দিন ডেকে ডেকে জানায়া দিবে। আল্লাহ বলবেন, হে মুজাহিদিনেরা তোমরা জিহাদ করে করে আমি মাওলার দরবারে এসেছো, শুনে নাও তোমাদের জিহাদ করার উদ্দেশ্য ছিল কি জানো? জানো দুনিয়াতে উদ্দেশ্য ছিল আমি জিহাদ করলে দুনিয়ার মানুষেরা আমাকে বাহবা দিবে, দুনিয়ার মানুষেরা আমাকে বীর বলবে, বীরের ছেলে বলবে, বীরের মতো বীর বলবে, আমাকে পালোয়ান বলবে, আমাকে অনেক শক্তিধর ব্যক্তি বলবে। আমি জিহাদ করে মারা গেলে 50 বছর 100 বছর পর্যন্ত সবাই আমাকে শ্রদ্ধা জানাবে, সবাই বছরের পর বছর যখন ওই সময়টা চলে আসবে ওই সময় সবাই এসে এসে আমাকে সুন্দরভাবে শ্রদ্ধার সাথে নাম নিবে। এই জন্য তুমি জিহাদ করে করে আমি মাওলার দরবারে এসেছো। শুনে নাও, তুমি যে জিহাদের ময়দানে জিহাদ করে এসেছো ওই জিহাদ আমার মাওলার দরবার পর্যন্ত পৌঁছে নাই। তুমি দুনিয়াতে নাম ফুটানোর জন্য জিহাদের ময়দানে গিয়েছিলা, দুনিয়াতে জিহাদ করেছো, যুদ্ধ করেছো, তোমার নিজের নাম ফুটানোর জন্য তুমি করেছো। ওই দুনিয়াতে জিহাদ করার কারণেই এরা তোমাকে সবাই মিলিয়া মিলিয়া বাহবা দিয়েছে। সুতরাং দুনিয়াতে সব প্রতিদান তুমি পায়া গেলা। আজকে আমি মাওলার কাছে তুমি মুজাহিদ হওয়ার পরেও কোনো প্রতিদান না। আমি মাওলার কাছে আজকে মুজাহিদ হওয়ার পরেও তোমার প্রতিদান নাই। আল্লাহ 3 শ্রেণীর লোককে ওই দিন ডাকবে। 1 নম্বরে আল্লাহ জানায়া দিলেন মুজাহিদ
মুজাহিদিনদেরকে ডাকবে আর বলবে, হে মুজাহিদেরা, জিহাদ করে এসেছো ঠিক, কিন্তু জিহাদ তো আর মাওলার দরবারে পৌঁছলো না, কারণ একনিষ্ঠ দিল নিয়ে জিহাদের ময়দানে যেতে পারো নাই। মদিনাওয়ালা নবী বলেন, 2 নম্বরে আল্লাহ কিছু মুসল্লি বান্দাদেরকে ডাকবে, আল্লাহ কিছু সঈম বান্দাদেরকে ডাকবে, নেক আমল করেনেওয়ালা কিছু বান্দাদেরকে ডাকবে আর বলবে, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, ওই দুনিয়াতে আমি মাওলার জন্য কি আমল করে এসেছো, আমি মাওলার জন্য কি আমল তুমি নিয়ে আসলা। ওই সময় মুসল্লি বান্দা বলবে, আল্লাহ জান্নাত পাওয়ার জন্য নামাজ বাদ দেই নাই, জান্নাত পাওয়ার জন্য রোজা বাদ দেই নাই, জান্নাত পাওয়ার জন্য নেক আমল কোনোটাই বাদ দিলাম না, জান্নাত পাওয়ার জন্য অনেক কষ্ট করেছি, অনেক ত্যাগ করেছি, প্রতীক্ষা করেছি, অনেক কষ্ট পোহাতে হয়েছে। ও আল্লাহ, নামাজ রোজা নেক আমল নিয়া নিয়া আমি তোমার দরবারে হাজির হয়ে গেলাম। এই কথা বলার পরে আল্লাহ বলবে, হে আমার মুসল্লি বান্দা, হে আমার মুজাক্কি বান্দা, হে আমার নেক আমল করনেওয়ালা বান্দা, তুমি দুনিয়াতে নামাজ পড়ে এসেছো ঠিক, রোজা রাখলা ঠিক, নেক আমল করেছো ঠিক, তবে নামাজ রোজা নেক আমল গুলো তো মাওলার জন্য করতে পারো নাই, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য করো নাই। তুমি নামাজ পড়েছো, দুনিয়ার মানুষ অনেক বড় নামাজি বলবে, রোজা রেখেছো, দুনিয়ার মানুষগুলো রোজাদার বলবে, নেক আমল করেছো, দুনিয়ার মানুষগুলো তোমাকে নেক আমলওয়ালা বলবে। এজন্য তুমি নেক আমল করেছো, এজন্য নামাজ পড়েছো, এজন্য তুমি রোজা রেখেছো, ওই জন্য দুনিয়ার মানুষেরাও তোমার প্রতিদান অনুযায়ী তারাও মুসল্লি বলে সম্বোধন করেছে, তারাও রোজাদার বলে সম্বোধন করেছে, তারাও অনেক বড় বড় নেক আমলওয়ালা বলেও সম্বোধন করেছে। এলাকায় পাগড়ি পরিধান করে করে, বড় যুদ্ধ পরিধান করে করে তুমি চলাফেরা করেছো, এলাকার মানুষেরা ভালো বলবে, খারাপ মানুষ বলবে না, সবাই ভালো বলবে, দাম দিবে, সম্মান দিবে। এই জন্য এই চিন্তা নিয়া আমি মাওলার জান্নাত পাওয়ার জন্য, তুমি আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমার নামাজ রোজা নেক আমল গুলো তুমি করতে পারো নাই, এই জন্য ওই দুনিয়াতে তোমার নেক আমলের কারণে তুমি প্রতিদান পায়া গেলা। আজকে আমি মাওলার কাছে তোমার জন্য প্রতিদান নাই। 3 নম্বরে 3 শ্রেণীর লোকেরা আল্লাহ ডাকবে, হে দানকারীরা, দুনিয়াতে কি এমন আমল করে করে আমি মাওলার দরবারে আসলাম। দানকারী বান্দাদেরকে যখন আল্লাহ ডাকবে, ওই বান্দা মাওলার দরবারে যা বলবে, আল্লাহ, ওই দুনিয়াতে এমন কোন দান নাই, বড় দান আমি করি নাই। দুনিয়াতে মসজিদ বানাইলাম, মাদ্রাসা বানাইলাম, দুনিয়াতে নেক আমল কমতি করি নাই, দুনিয়াতে সমাজ সেবক হয়েছিলাম, অনেক দান করেছি, বিশিষ্ট দানবীর আমি ছিলাম, আমি দান করে করে তোমার দরবারে চলে আসলাম। আল্লাহ বলবেন, রে গোলাম, ওই দুনিয়াতে যে তুমি দান করেছো, এই দানটা তো আমি আল্লাহকে পাওয়ার জন্য করতে পারো নাই। দান যে করেছো ইখলাস একনিষ্ঠতা নিয়ে তুমি করতে পারো নাই, মুখলিসিন বান্দাদের অন্তর্ভুক্ত হইয়া দান করতে পারো নাই। তুমি দান করেছো, দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলবে, তুমি দান করেছো, দুনিয়ার মানুষ তোমাকে সমাজ সেবক বলবে, তুমি দান করেছো, দুনিয়ার মানুষগুলো দেখলে তোমারে স্যালুট জানাবে, তুমি দান করেছো, দুনিয়ার মানুষ তোমারে ভোট দিবে, তুমি দান করেছো, দুনিয়ার মানুষ তোমাকে চেয়ারম্যান এমপি বানাবে, তুমি দান করেছো, দুনিয়ার মানুষেরা তোমাকে নির্বাচনের মধ্যে মাতবর বানায় দিবে, দুনিয়ার মানুষেরা তোমাকে অনেক বড় 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 পদের মধ্যে বসায় দিবে। তুমি দান করেছো, আমি মাওলার জন্য তুমি করতে পারো নাই, আমি মাওলার জন্য তুমি দান করতে পারো নাই। হে দানশীল বান্দা, ওই দুনিয়াতে যেই নিয়ত নিয়ে তুমি দান করেছো, ওই নিয়ত তোমার পূর্ণ হয়ে গেছে। দান করার পরে মানুষও তোমাকে দানবীর বলেছে, দান করার পরে মানুষও তোমাকে সমাজ সেবক বলেছে, দান করার পরে মানুষও তোমাকে অনেক বড় পদের মধ্যে বসায়া দিয়েছে, দান করার পরে মানুষ তোমাকে অনেক স্যালুট জানিয়েছে, দেখলেই বড় সালাম দিয়ে
আছে, হাত উত্তোলন করে করে কত সম্মান তোমারে করেছে, কিন্তু আজ কিয়ামতের ময়দানে আমি মাওলার বিচারের কাঠগড়ার সামনে তুমি দাঁড়ায়া গেলা। হে দানশীল বান্দা, তোমার ওই দানের বদৌলতে আজকে তোমাকে জান্নাত দেওয়া হবে না, কোনো প্রতিদান পাবা না। যা প্রতিদান পাওয়ার পায়া গেছো দুনিয়ায়, আজকে আমি মাওলা দরবারে কোনো প্রতিদান না। এই জন্য এক নাম্বারে কি লাগবে? একনিষ্ঠতা। কি লাগবে? একনিষ্ঠতা। নবী বলেন মুজাহিদিন বান্দা কত দামি, আল্লাহ বলবেন কোনো প্রতিদান নাই। দানশীল বান্দা কত দামি, এক হাদিসে নবী বলেন আস-সাখিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি বন্ধু কার? জোরে বলেন আল্লাহর বন্ধু। আবার আরেক হাদিসে নবী বলেন অরাজুলুন তাসাদ্দাকা ইখফাআন হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি, যে ব্যক্তি ইখলাস নিয়ে দান করে আল্লাহ এদেরকে মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। কিন্তু এই হাদিসে নবী বলেন না, দানকারী ব্যক্তিকেও আল্লাহ ডাকবে আর বলবে দুনিয়াতে কি আমল করে আসছো? সে বলবে দুনিয়াতে তো অনেক বড় বড় দান করে আসছি, দুনিয়াতে অনেক টাকা দিয়ে আসছি, অনেক দানবীর ছিলাম, অনেক সমাজ বড় বড় সমাজ সেবা করেছি, অনেক কিছু করেছি। আল্লাহ বলবেন আমি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তোমার অন্তরের খবর, তোমার অদৃশ্যের খবর দুনিয়ার কেউ জানতো না, আমি আল্লাহ তো জানি। তুমি চেয়েছো মানুষ তোমাকে বাহবা দিবে, এজন্য করেছো, ওই নিয়ত দুনিয়াতেই পূর্ণ হয়ে গেছি, দুনিয়াতেই তুমি প্রতিদান পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর দরবারে কোনো প্রতিদান। এজন্য ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত কি? ইখলাস। কি লাগবে? সবাই বলেন না। আল্লাহ বান্দাকে ইবাদতের জন্য বানাইলেন, আল্লাহ নিজেই বলেন। আবার ইবাদতটা কবুল হওয়ার জন্য এক নাম্বার শর্ত ইখলাস, একনিষ্ঠতা। আমরা নামাজ পড়বো একনিষ্ঠ দিল নিয়া, রোজা রাখবো একনিষ্ঠ চিত্তে, নেক আমল করবো আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, যা কিছুই করবো সব কার জন্য? আরো জোরে বলেন না। আল্লাহর জন্য। আল্লাহর জন্য নামাজ, আল্লাহর জন্য রোজা, আল্লাহর জন্য নেক আমল, আল্লাহর জন্য সব। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবিত থাকা, আমার মরে যাওয়া সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, একজনের জন্য। তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? সব আল্লাহর জন্য। আল্লাহ নবীকে বলেন হে নবী, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার লিরাব্বিক। নবীকে আল্লাহ আদেশ করেন হে নবী, আমি আপনাকে কাউসার দিয়েছি, আমি আপনাকে দুনিয়ার সব কিছুর বালাই দিয়েছি, সব কিছুর ভালো দিয়েছি। হ্যাঁ, ফাসাল্লি লিরাব্বিক, আপনি আপনার একনিষ্ঠভাবে রবের জন্য নামাজ পড়েন, আপনি রবের জন্য একনিষ্ঠভাবে কোরবানি করেন। আল্লাহ নবীকে আদেশ দেয় কেন? আল্লাহ নবীকে আদেশ দেয় কেন? আল্লাহ নবীর মাধ্যমে গোটা বান্দাদেরকে জানায় আমি নবীকে আদেশ দিয়েছি। নবী আবার আরেক আয়াতে আল্লাহ নবীকে বলেন নবী আপনি মৃত্যুবরণ করবেন, তারা সবাই মৃত্যুবরণ করবে। কেন বলেন? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম লামাইয়িতুন। তো এই যে আল্লাহ বললেন আপনি মৃত্যুবরণ করবেন, তারাও মৃত্যুবরণ করবে, কেন বললেন? আল্লাহ বান্দাদেরকে এগুলো দিয়ে দিয়ে বান্দাদেরকে বুঝায় আমার নবীকে আমি এত মায়া করি, এত মহাব্বত করি, আমি আমার নবীকে আলামিনের জন্য রহমত করে দুনিয়াতে প্রেরণ করলাম। এই নবী মৃত্যুবরণ করবে, তোমরা করবা না? অবশ্যই করবা। এই নবীর সাহাবীরা মৃত্যুবরণ করবে, তোমরা করবা না? অবশ্যই করবা। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা এই আয়াতেও জানায় দেয় আমার নবী হয়েও আমি নবীকে বললাম তুমি নামাজ পড়ো রবের জন্য একনিষ্ঠ চিত্তে, তুমি কোরবানি করো তো রবের জন্য ইখলাস নিয়ে করো। তো নবীকে বললাম এর মানেই হলো প্রত্যেকটা বান্দাদেরকে আল্লাহ তাআলা আদেশ দিয়ে দিলেন হে আমার বান্দারা বান্দিরা, তোমরা যেই ইবাদত করবা সব ইবাদত একজনকে সন্তুষ্ট করার জন্যই করবা। তিনি কে? আল্লাহ। আমরা ইখলাস নিয়ে নামাজ পড়বো, পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ। আমরা ফাওয়াইলুল লিল মুসাল্লিনদের কাতারে যাব না। সকলে পড়ি আমিন। আমিন। আরো জোরে পড়ি আমিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন কারা? মুসল্লি হওয়ার পরেও ওয়েল, ধ্বংস, জাহান্নাম। কেন? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজের ব্যাপারে বেখবর,
ভাই আমি ইবাদতের ব্যাপারে কথা বলছি। আল্লাহ আমাদের কি বানিয়েছেন ইবাদত করার জন্য, কিন্তু আমি ইখলাস নিয়ে তো পড়তে পারছি না ভাই। এজন্য আজকে শিক্ষা নিয়ে যাবেন। নামাজ পড়েন ঠিকই, রুকুতে ঠিক নাই, সিজদায় ঠিক নেই, রুকু হয়ে সোজা হয়ে না দাঁড়াতেই দৌড় সিজদায়, সিজদা থেকে সোজা একটু সুন্দর করে না বসেই দৌড়ালে সিজদায়, আছে না নাই? মুরগি যেরকম আদার খায় টুকু 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 টুকু, একে যদি বলে যে একটু আস্তে খা, আমি তোর মালিক, মুরগি কি আস্তে খাবে না আরো জোরে, আরো জোরে? এরকম ভাবে অনেকে নামাজ পড়ে না। ভাই আপনি রুকু করেন, সিজদা করেন, কার কুদরতি পায়ে করেন? আল্লাহ। কার সামনে? আল্লাহ, আল্লাহর সামনে করেন। তা আপনি ফাওয়াইলুল লিল মুসাল্লিন কেন হবেন? আপনি মুসল্লিদের জন্য ওয়াইল কেন হবেন? মুসল্লি হয়ে আপনি ধ্বংস কেন হবেন? মুসল্লি হয়ে আপনি জাহান্নামী কেন হবেন? কারণ ইখলাস নাই। আপনি বেখবর। আল্লাযীনা হুম ইউরাউন, তারা তো মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এরাই তো এই মুসল্লিদের জন্যই ওয়াইল, এই মুসল্লিদের জন্য ধ্বংস। এই মুসল্লিরা কশিনকালেও নামাজ পড়েও আল্লাহর পক্ষ থেকে জান্নাতটাকে গ্রহণ করতে পারবে না। আমরা ইখলাস নিয়ে নামাজ পড়লে কি ফায়দা হবে? আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। কথাকার আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওই ইখলাস নিয়া, একনিষ্ঠতা নিয়া তুমি যখন নামাজে দাঁড়ায় গেছো, তুমি নামাজ পড়তে দেরি, এই নামাজের পরে তুমি চুরি করতে পারবা না, নামাজের পরে তুমি ডাকাতি করতে পারো না, নামাজের পরে তুমি দুর্নীতি করতে পারো না, নামাজের পরে কোনো খারাপ কাজ করতে পারো না, নামাজের পরে কোনো ফাহশা কাজের মধ্যে যেতে পারো না, নামাজের পরে তুমি ফাহশা কোনো গালিগালাজ করতে পারো না, নামাজের পরে কোনো মুনকার গর্হিত কাজ করতে পারো না, নামাজের পরে তুমি জুলুম করতে পারো না, নামাজের পরে তুমি নির্যাতন করতে পারো না, নামাজের পরে তুমি জালেমের পক্ষে থাকতে পারো না, নামাজের পরেই তুমি মাজলুমের বিরুদ্ধে কথা বলতে পারো না। তুমি যখনই নামাজ পড়বা তখন তো ইখলাস নিয়ে পড়েছো, আর একনিষ্ঠতা নিয়ে যখনই নামাজ পড়েছো, তোমার দ্বারা কোনো ফাহশা মুনকার গর্হিত কোনো খারাপ কাজ, অন্যায় কোনো কাজ তোমার দ্বারা সংগঠিত হবে কথাকার। আল্লাহ নিজেই বলেন ইন্নাস সালাতা তানহা। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে বাধা দিয়ে রাখবো না, নামাজটাই বাধা দিবে। তানহা মুআন্নাস এর সিগা, যারা সরফ খুব ভালো বোঝে, তানহা মুআন্নাস এর সিগা, এজন্যই সালাত তানহা, সালাত মুআন্নাস, এজন্যই তানহা। আল্লাহ হলে হয়তো ইয়ানহাউনা বা ইয়ানহা, কিন্তু আল্লাহ বলেন না, আমি আল্লাহ তোমাকে বাধা দিয়া বিরত রেখে রাখবো না, তোমার নামাজটাই তোমাকে বাধা দিবে। ইন্নাস সালাতা তানহা, এই নামাজটা তুমি যখন পড়বা ইখলাস নিয়া, তোমাকে বাধা দিবে কি থেকে? আনিল ফাহশা ওয়াল মুনকার। ফাহশা ওয়াল মুনকার, খারাপ যত গর্হিত কাজ, যত খারাপ কাজ, অন্যায় কাজ, অশ্লীল কাজ, এই সব কিছু থেকে নামাজটাই তোমাকে দূরে রাখবে। ঠিক কিনা? এই জন্য আমরা ইখলাস নিয়ে নামাজ পড়বো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। জিহাদ করব তো ইখলাস নিয়েই করব, আবার দান করব তো ইখলাস নিয়েই করব। পারবো না ইনশাআল্লাহ? আমাদের দানগুলো হবে সাহাবায়ে কেরামের মতো। কার মতো? সাহাবায়ে কেরাম কেমনে দান করছেন, কি পরিমাণ ইখলাস নিয়া, কি পরিমাণ একনিষ্ঠতা নিয়া। নবী তাবুকের যুদ্ধে বললেন, তাবুকের যুদ্ধে যারাই নিজেদের অ্যাবিলিটি অনুসারে কিছু দিবা, আল্লাহ তোমাদেরকে মায়া করে এই দানের বদৌলতে জান্নাতি বানায় দিবে। নবী বলছেন, নবীর কথা দামি না কম দামি? দামি। নবী অনেকগুলো হাদিসের মধ্যে বলেছেন, যেমন যে হাদিসে নবী বলেছেন মাইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুমুল জান্নাহ। আবার আরেক হাদিসে নবী বলেন ইজমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আজমান লাকুমুল জান্নাহ। এই যে হাদিসগুলোতে নবী বলেন তোমরা এই জিনিসের হেফাজত করো, আমি নবী জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব। এই কথা কিন্তু অনেক বড় দামি কথা। নবী বলেন তাবুকের যুদ্ধে তোমরা তোমাদের অ্যাবিলিটি অনুসারে যা দিবা, আল্লাহ এর বদৌলতে তোমাদেরকে জান্নাত উপহার দিয়ে দিবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাকুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাকুমুল জান্নাহ। কথা কার? আরো জোরে বলেন না, কথা কার? আল্লাহর কথা। আল্লাহ বলেন তোমাদের জান, তোমাদের মাল আমি আল্লাহ খরিদ করে নিলাম, আমি আল্লাহ ক্রয় করে নিলাম, এর বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম।
তাবুকের যুদ্ধে দান করলে জান্নাত পেয়ে যাবে। সাহাবায়ে কেরাম দানের ক্ষেত্রে কি পরিমাণ অগ্রগামী। ওমর দৌড়ে গেলেন, যা নিজের সব সম্পত্তিগুলোকে ভাগ করলেন, দুইটা ভাগ করে একটা ভাগ রাখলেন আর একটা ভাগ নিয়ে চলে আসলেন নবীর দরবারে। আবু বকর গেলেন, গিয়া নিজের সম্পত্তি যা আছে বাসায় সব কিছু একসাথে করে, কোনো ভাগ নাই, সব কিছু নিয়ে দৌড়াইয়া নবীর দরবারে হাজির হয়েছে। নবীর কাছে আসার পর নবী প্রত্যেকের দানগুলো গ্রহণ করতেছেন। ওমরে ফারুক আজম নবীকে বলেন, ওমর কি আনছো আর কি রেখে আসছো? ওমরে ফারুক বলে, নবী আপনার জবান থেকে যখন শুনেছি তাবুক যুদ্ধে দান করলে জান্নাত পাওয়া যাবে, আমি আমার জীবনের সব সম্পত্তিগুলো দুইটা ভাগ করে নিলাম। একটা ভাগ নিয়ে আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম, আর একটা ভাগ রেখে আসছি। নবী ওমরের জন্য বরকতের দোয়া করে দিলেন। আবু বকরকে জিগাইলেন, আবু বকর কি আনছো আর কি রেখে আসছো? আবু বকর বলে, নবী আপনার মুখ নিশ্চিত বাণী কত দামি, কত সম্মানে আপনি বলছেন তাবুকের যুদ্ধে দান করলে জান্নাত পাওয়া যাবে। গেছি বাসায়, যা সব সম্পত্তিগুলো নিয়ে আপনার দরবারে হাজির করলাম। এখন আমার ঘরে আর কিছুই নাই, সব নিয়ে আসছি। আল্লাহ এবং রাসূল ব্যতীত আমার ঘরের মধ্যে আর কেউ নাই, কিছু নাই। পড়েন না সুবহানাল্লাহ, পড়েন না ভাই, পড়েন না। এরা দানওয়ালা, এরা দানবীর, তবুও নাম ফুটায় না আমি বিশিষ্ট দানবীর, তবুও নাম ফুটায় না আমি অনেক বড় সমাজসেবিকা, নাম ফুটায় না। আল্লাহ আমাদেরকে নাম ফুটানি দান থেকে হেফাজত করুন, সকলে পড়ি আমিন। ইখলাস দিয়ে দান করবো, পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 2 নম্বরে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল উপার্জন। কি উপার্জন? সবাই বলেন। বাড়িতে যায় বালিশের সঙ্গে মাথাটা লাগা একটু চিন্তা ভাবনা করেন, আপনি ইবাদত করেন, আপনার উপার্জন হালাল নাকি হারাম, চিন্তা করেন। তলাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। নবী বলেন, তোমার ফরজিয়াতের পরে সবচেয়ে বড় ফরজিয়াত কি জানো? বলে কি? বলে তলাবু কাসবিল হালাল, হালাল উপার্জন করা, হালাল উপার্জন তলব করা, হালাল উপার্জন করা নিয়ে আসা, এটা ফরজ। কারণ তোমার নামাজ, তোমার রোজা, তোমার নেক আমল, তোমার যত ইবাদত সব কিছু কবুলের শর্তই হলো হালাল উপার্জন করা। পাবনা মেন্টাল হসপিটালে 2 দিন সফরে ছিলাম, ওখানে গেলাম, মসজিদের মধ্যে দেখা দেখি কি সুন্দর করে এই 2টা বাক্য লেখা, আপনি নামাজ পড়ছেন, আপনার নামাজ কবুল হওয়ার প্রথম শর্ত হলো ইখলাস। আরেক জায়গায় লেখা, আপনি নামাজ পড়ছেন, আপনার নামাজ কবুল হওয়ার শর্ত হলো হালাল উপার্জন। ঠিক কিনা? এই জিনিসগুলো আপনি পড়েন, দেখেন, কিন্তু একবারও বালিশের সঙ্গে মাথাটা লাগা একবারও কি চিন্তা করেছেন? সুদি লেনদেন কইরা, ঘুষ টুস খায়া একবারে সব সমান, খিচুড়ি, কতক্ষণ হালাল কতক্ষণ হারাম টারাম মিলে অমুকে ধনী হয়, আমি কেন পারবো না? আমি হতে পারবো না কেন? হবই তো। অমুকে অনেক টাকাওয়ালা হয়ে গেছে, আমি কেন পারবো না? পারবো না কেন? পারতেই হবে। সে গাড়ি কিনছে, আমি কেন পারবো না? হ্যাঁ, পারবো না কেন? আমার কিনতেই হবে। এই জন্য সেই বান্দা সুদে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা লাগায় আর চক্রবৃদ্ধি হারে সুদ খায়। আছে না নাই? নাই? কিরে এত অল্প টাকা ইনকাম করে, আরে ভাই 3 তলা 4 তলা বিল্ডিং, আবার দেখি কয়দিন পরে দামি গাড়ি নামাইছে। একজনকে জিজ্ঞাইলাম কেমনি কি? কেমনি কি বুঝেন না? খায় খায়। কি খায়? সুদ খায়। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন বান্দার জন্য, সুদকে করেছেন কি? সবাই বলেন। কিন্তু হারাম হওয়ার পরেও অধিকাংশ মানুষের একটা হালাল ভেবে খায় কি খায় না? সুদি লেনদেন করে কি করে না? অভাব নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা। তোমরা একে অপরে মিল্লা জিল্লা চক্রবৃদ্ধি হারে সুদ খাইও। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি
তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষও ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান। আছে না নাই? তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? সুদি লেনদেন করো, ঘুষও খাও, আবার ঘুষ খায়া একজনের পক্ষে বিচার যায় আর একজনের বিপক্ষে যায়। যেই লোকটা দোষী তার বেলায় বিচারের খবর নাই, আর একজন দোষী না তার বেলায় 16 আনা বিচার কইরা কয় আরে বাবা আমি ইনসাফ করব, আমি আদেল হয়ে যাব, আমি আদালত কায়েম করব। এজন্য যে ধনী, যে ঘুষ দিতে পারে তার বেলায় বিচারের কোনো খবর নাই, যে টাকা দিতে পারে না তার বেলায় 16 আনা বিচার করে। এরকম মাতবর এলাকায় আছে না নাই? আল্লাহ ওনাদেরকে হেদায়েত দান করুন, পড়েন আমিন। আল্লাহ ওনাদেরকে বুঝ দান করুন, সকলে পড়ি আমিন। আল্লাহ সুদি ঘুষি লেনদেন থেকে এদেরকে হেফাজত করুন, পড়েন আমিন। এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত 2 নাম্বারটা কি? হালাল উপার্জন। হালাল উপার্জন করবেন, হারাম ওয়েতে যাবেন না। আপনি ব্যবসা করছেন, হালাল ওয়েতে করেন, হারাম ওয়েতে নয়। আপনার ব্যবসা সব কিছু যখন হালাল ওয়েতে হবে, আর ওই টাকা পয়সাগুলো আইনা ছেলেটারে মাদ্রাসায় পড়াইবেন, এই ছেলে হাফেজে কামেল হবে, এই ছেলে আলেমে কামেল হবে, এই ছেলে ডক্টর মিজানুর রহমান আল আজহারির মতো স্কলার হবে, এই ছেলে বাংলাদেশের হক্কানি বড় বড় উলামায়ে কেরামদের মতো হবে, এই ছেলে অনেক বড় দামি হবে, সম্মানী হবে। কারণ টাকার মধ্যে এক বিন্দু পাত্র পরিমাণও হারাম নাই। আপনি হালাল টাকা নিয়ে নামাজ পড়েন, রোজা রাখেন, নেক আমল করেন, সন্তানটাকে পড়ান, দেখবেন কামিয়াব করবে কে? আরো জোরে বলেন আল্লাহ। এই জন্য আমরা সর্বাবস্থায় হালাল ওয়েতে সবকিছু করব। আমরা হারাম ওয়েতে যাব না। আমরা হালাল উপার্জন করে করে নামাজ রোজা নেক আমল করব। আল্লাহ সব ভাইকে তৌফিক দান করুন, পড়েন আমিন। হুজুর খাবার খাইতেছেন, আস্তে আস্তে একটু লেট হবে, উনি আইসেই বয়ানে উঠবেন। আমি আসলে 1 ঘন্টার উপরে কথা বলাটা একদম নিজের উপরে জুলুম হয়ে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, কারণ আমি আগেই ওনাকে বলেছি যে আমি 1 ঘন্টার উপরে কথা বলতে পারবো না, বললেও ক্ষতি হয়ে যাবে। এমনি ডক্টর বলেছেন আপনার এই ভাঙ্গা গলা নিয়ে রেস্ট দরকার। যদি আমি আবার এটার উপরে প্রেশার ক্রিয়েট করি, তখন 1 দিন 2 দিন 3 দিন পরে ঠিক হবে না, এটা আস্তে আস্তে ভাঙবে গর্বে কখন। এই জন্য রমজান পর্যন্ত বয়ান, মাত্র চলে নভেম্বর। এখনই যদি গলার হালত খারাপ হয়ে যায়, বাকি মানুষগুলো কি করব, কি জবাব দিব? যদি আজকে ওনাকে বলতাম আমি আসবো না, আর একবার একটু ইশারা দিয়েছিলাম, কয় খাইছে রে, আসবেন না কোন কি হুজুর? এই জন্য ভালোবাসা নিয়ে যাইতে হয়। প্রতিদিন এই মানুষগুলো ওয়েটিংয়ে থাকে, পোস্টারে নাম টাম দিয়া হ্যান্ডবিল করে, মাইকিং টেকিং করে, কি তোলপা। হঠাৎ করে যদি বক্তা প্রোগ্রামের দিন বলে আমি আসবো না, কমিটির অবস্থা কি হয়? ওই দিকে লক্ষ্য করেই তো আশা লাগে। এই জন্য আর কিছু কথা বলি। ইবাদত হুজুর আস্তে আস্তে শেষ করব। আপনারা কষ্ট পাচ্ছেন? রাগ করতেছেন? হ্যাঁ, ইবাদত করার জন্য আমাদেরকে কে বানিয়েছেন? আমরা ইবাদত করব আল্লাহ। আর এই ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত বললাম 2টা। কয়টা? 1 নম্বরে আমি ইখলাস, একনিষ্ঠতা নিয়ে নামাজ পড়ব, ইবাদত করব, রোজা রাখবো, নেক আমল করব। আল্লাহ মুজাহিদিন বান্দাদেরকে ডাকবেন, আর মুজাহিদদেরকে উঠতেছেন কেন ভাইয়া? আমার পরে মুফাসসির সাহেব আছেন তো, উনি কথা বলবেন, আপনাদেরকে সুন্দর করে বুঝাবেন। একটু বসেন, ধৈর্য সহকারে বসেন। আল্লাহ মুজাহিদদেরকে ডাকবেন আর বলবেন তোমার জিহাদ কবুল হয়নি। নামাজিদেরকে ডাকবেন, তোমার নামাজ কবুল হয়নি। নেক আমল করনেওয়ালা, দান করনেওয়ালা বান্দাকে ডাকবেন, বলবেন কবুল হয়নি। কেন হয়নি? কারণ ইখলাস নেই। 2 নম্বরে হালাল উপার্জনে বান্দা যখন ইবাদত করবে, ওই বান্দার ইবাদত মাওলার দরবারে কবুল হয়ে যাবে। আরেকটা ঘটনা আপনাদেরকে শুনাই, যে এই বান্দা নামাজি, ওই বান্দা যখন নামাজ পড়বে তাকে বিপদ থেকে বাঁচাবে কে? আরো জোরে বলেন আল্লাহ। বিপদ থেকে বাঁচায় কে? কুফানগরের মধ্যে এক কুলি, কুফানগরে এক কুলি। কুলির কাজ কি?
কুলির কাজ মাল বহন করা, একজনের মাল টাকা পয়সা নিয়ে এক বাজার থেকে আরেক বাজার, এক বাজার থেকে আরেক বাজার। কুলি সব বিশ্বস্ত মানুষ, নামাজি, রোজাদার, নেকা আমল করে নেওয়া। কুলির কাছে যখন টাকা পয়সা দিয়ে দিল আর বলল তুমি অমুক বাজারে যাবা, ওই বাজার থেকে মাল বুঝাই করে আনবা, অমুক বাজারে যাবা, অমুক বাজার থেকে মাল বুঝাই করে নিয়ে আসো। কুলি আল্লাহর বান্দা টাকা পয়সা নিয়ে রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে যাওয়ার পরে এক আল্লাহর বান্দা বলে তুমি কোন বাজারে যাবা? বলে ওই বাজার। বলে আমিও তো বাজারে যাব, আমার বাহন নাই, কোনো কিছু নাই, গাধা নাই, খচ্চর নাই, কোনো কিছুই নাই। তোমার গাধার পিছনে আমারে লও, তোমার গাধার পিছনে উঠে 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 আমি বাজার পর্যন্ত চলে যাও। আর তুমি শুনে নাও, তুমি যা যেই ভাড়া চাইবে আমি তোমার সেই ভাড়ায় দিয়ে দেব। পেছনে লোকটা উঠে গেলেন। কুলি আল্লাহর বান্দা টাকা পয়সা নিয়া গাধার খচ্চরের পিঠের মধ্যে চড়িয়া যখন বাজারের মধ্যে যাওয়ার জন্য রওনা করলেন, একটু দূর যাওয়ার পরে দ্বিমুখী একটা রাস্তা চলে আসলো। এর মানে হলো দুইটা রাস্তা দিয়াই তো ওই বাজারের মধ্যে পৌঁছা যায়। এক রাস্তা দিয়েও যাওয়া যায়, আরেক রাস্তা দিয়েও তো যাওয়া যায়। চান্দিনা হইয়া এদিক দিয়েও তো আইসা ঘুইরা ঘুইরা এখানে ওঠা গেল, আবার ক্যান্টনমেন্ট দিয়ে সরাসরি বরাবর এখানে ওঠা গেল। এরকম দ্বিমুখী, ত্রিমুখী, চতুর্মুখী রাস্তার তো কোনো অভাব নাই। কুলি আল্লাহর বান্দার সামনে বাজারের মধ্যে যাওয়ার জন্য দুইটা পথ চলে আসলো। দুইটা পথ আসার পরে এবার পেছনের লোকটা বলে কোন পথে যাইবা? বলে যেই পথের লোক বেশি ওই পথের মধ্যে আমি চলে যাব, কারণ রাতের বেলা যাওয়ার সময় এই দেবিদ্বারের রুড়ের মধ্যে তো কত আল্লাহর বান্দারা বক্তা সাহেব বয়ান করে যায়। রাত 2টা-3টা বাজে বলে হুজুর বয়ান করে আসলেন, পকেটে টাকার কোনো অভাব নাই, টাকাগুলা দিয়া যান, তারপরে গিয়ে আমার জন্য একটু দোয়া কইরা দিয়েন। এবার হুজুরে ভয় যায় না, এদিক দিয়া যায়, কারণ এদিক দিয়া জনসমাগম আছে না নাই, এদিক দিয়া গাড়িও বেশি, আলো বেশি। এজন্য ওই আল্লাহর বান্দা গাধার খচ্চরের পিঠের মধ্যে উঠে উঠে আল্লাহর বান্দা বলতে লাগলেন আর বললেন যে দিক দিয়া জনসমাগম বেশি, মানুষ যায় বেশি, এই দিক দিয়া আমি যাব। যেই লোক দিয়া, যেই রোড দিয়া মানুষ নাই বেশি, কম মানুষ, ওই রোড দিয়া আমি যাব না। আল্লাহর ওই বান্দা এই কথা বলার পরেই পেছনের লোকটা বলে প্রতিদিন তো এই রোডে দিয়া তুমি যাও, আজকে এই রাস্তা দিয়া যাওয়ার কোনো প্রয়োজন নাই। যেই রাস্তা দিয়া মানুষ যায় না, ওই যা রাস্তা দিয়া ঘাসের কোনো অভাব নাই, তোমার খচ্চর খেতে পারবে, গাধাও খেতে পারবে, ওই রাস্তা দিয়া চলো, তোমার গাধার পেট ভরে যাবে। পেছনের লোকের কথা শুনিয়া আল্লাহর বান্দার মনটা বড়ই নরম, কারণ যেই বান্দা নামাজি ওই বান্দার মনটা তো এমনিতেই নরম থাকে, যেই বান্দা রোজাদার ওই বান্দার মনটা এমনিতেই নরম থাকবে, যেই বান্দা বড় নেক আমল করনেওয়ালা ওই বান্দা তো এমনিতেই মনটা নরম থাকবে। আল্লাহর ওই বান্দা বলে চলো এই রাস্তা দিয়া বাজারের মধ্যে চলে যাই। ওই লোকটাকে পেছনের মধ্যে লইয়া লইয়া আল্লাহর বান্দা রওনা হয়ে গেলেন। যেই রোডে কোনো লোক নাই, কোনো মানুষ নাই, কোনো কিছুর আলাপ নাই, ওই রোডের মধ্যে ঘাস আছে, শুধুমাত্র জঙ্গল দেখা যায়। একটু দূর যাওয়ার পরে তাকায়া দেখে রাস্তাটাকে জঙ্গলের মধ্যে শেষ হয়ে গেল, বিশাল একটা জঙ্গল, ওই জঙ্গলের মধ্যে কোনো মানুষ নাই, দেখা যায় কোনো রাস্তাও নাই। আল্লাহর ওই বান্দা কুলি তাকায়া দেখে সামনে কতগুলো মানুষের লাশ পড়ে আছে। ওই লাশগুলো দেখিয়া আল্লাহর বান্দা চমকায়া গেলেন। পেছনের লোকটা তার খচ্চর থেকে লাফ দিয়া নিচে নেমে গেলেন। নিচে নামিয়া ওই খঞ্জরটা নিজের কোমর থেকে বের করে বলে শুনে নাও, আজকে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। বলে কারণ কি? বলে তুমি তো আমার উপর দিয়া দেখছো, আমার ভিতর দিয়া তুমি আমার দেখো নাই। কারণ মুনাফিক তো চিনা যায় না, কাফের চিনা যায়, মুশরিক চিনা যায়, বেঈমান চিনা যায়। মুনাফিক যারা, এদের অন্তরের মধ্যে একটা উপর দিয়ে আরেকটা, এদের চিনা যায় না। এজন্যই তো আল্লাহর বান্দা তাকে চিনতে পারে নাই। কুলি আল্লাহর বান্দা বলে আমি তোমাকে চিনতে পারি নাই, বড় মায়া নিয়া তোমারে আমার খচ্চরে লইলাম। খচ্চরের মধ্যে উঠে উঠে তুমি আমাকে এখন আমার খচ্চর দিয়া এখানে তুমি আমাকে খঞ্জর দেখাইলা, এই খঞ্জর দিয়া তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে।
তবে আমি জানি তুমি ডাকাত, আমার গাধা আমার টাকা পয়সাগুলো নেওয়াই তোমার উদ্দেশ্য, তুমি নিয়ে যাও, তোমাকে আমি দিয়ে দিলাম, আমাকে মাইরো না। ডাকাত বলে তোমাকেও মারবো, তোমার গাধাও নিয়ে নিব, তোমার সব টাকা পয়সাগুলো আমি নিয়ে নিব। নিবা, অসুবিধা নাই, নিও কোনো অসুবিধা নাই। তবে শুনে নাও, আমাকে 2 রাকাত নামাজ পড়ার তুমি সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো, তারপরে তুমি আমাকে মাইরো, কোনো অসুবিধা নাই। 2 রাকাত নামাজ পড়ার পরে তুমি আমার গাধাটা নিয়ে যাও, কোনো অসুবিধা নাই। 2 রাকাত নামাজ পড়ার পরে তুমি আমার খচ্চরটা নিয়ে যাও, কোনো অসুবিধা নাই। তুমি আমার সব টাকা পয়সাগুলো নিয়ে চলে যাও, কোনো অসুবিধা হবে না, অসুবিধাও হবে না। এই কথা বলার পরে ওই ডাকাত বলে তোমার মতো কত নামাজ পড়নেওয়ালা ওই নামাজ পড়ে নামাজটাকে আমার ছুরি থেকে বাঁচাইতে পারে নাই, তার নামাজটা আমার খঞ্জর থেকে তাকে বাঁচাইতে পারে নাই। তুমি নামাজ পড়ো, কোনো অসুবিধা নাই। আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়া গেলেন, আর সূরা ফাতিহা যখন পড়লেন, কোন সূরা বান্দার মনে আসে না। ওই বান্দা সূরা যখন মনে আসে না, কুলি বেসা মাওলার দরবারে একটা আয়াতের কথা মনে পড়ে যায়, আল্লাহর কাছে ডাকে, আর সূরা ফাতিহার পরে আম্মাই ইউজিবুল মুস্তার, আম্মাই ইউজিবুল মুস্তার, আম্মাই ইউজিবুল মুস্তার। এই আয়াত ছাড়া অন্য কোন আয়াত এই বান্দার মনে আসে না। নামাজের মধ্যে দাঁড়ায়া সূরা ফাতিহা পড়ে, আর এই আয়াতটা মাওলার দরবারে পড়ে বারংবার বলে, আল্লাহ আরশে মুআল্লা পর্যন্ত এই ডাক যখন পৌঁছে যায়, কারণ এই বান্দা বিপদের মধ্যে পড়েও আমার মাওলাকে ভুলে যায় নাই, আল্লাহকে ভুলে নাই, বান্দা নামাজের কথা ভুলে যায় নাই। এই বান্দা নামাজে দাঁড়ায় গেল, আর মাওলার দরবারে বলতে লাগলো, হে বিপদগ্রস্ত বান্দাদের ডাকে সাড়া দেনেওয়ালা রব, হে বিপদগ্রস্ত বান্দাদের বিপদ মুক্তি করনেওয়ালা রব, আমাকে বিপদ থেকে বাঁচায়া দাও। আল্লাহর বান্দা বিপদে পড়ে আল্লাহকে ভুলে নাই। আল্লাহর বান্দারা, যেই বান্দারা এই দুনিয়াতে বিপদে পড়ে যাওয়ার পরে আল্লাহকে ভুলে না, আমার মাওলা ওই বান্দাকে ভুলে যায় না। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, তুই বিপদে পড়েছ, মুসিবতে পড়েছ, আমি মাওলাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। এ বান্দা, আমি আল্লাহকে স্মরণ করলে আমি আল্লাহ স্মরণ করব, আমি আল্লাহকে স্মরণ করলে আমি আল্লাহ তোরে ভুলে যাব না। কুলি বেচারা আল্লাহর বান্দা ওই জায়গার মধ্যে মাওলার দরবারে ডাকে, আর বলে আম্মাই ইউজিবুল মুস্তার, হে বিপদগ্রস্ত থেকে বান্দাদেরকে বিপদ থেকে বাঁচানেওয়ালা আল্লাহ। এই কথা যখন বারবার যখন আমার মাওলার দরবারে বলতে লাগলেন, একটু পরে সিজদার মধ্যে চলে গেলেন। এক আল্লাহর বান্দার মতো বিশাল একটা ঘোড়ার মধ্যে পড়ে, ঘোড়ার মধ্যে বিশাল টুপি পরিহিত, লোহার টুপি পরিহিত বান্দা আসলো তার কাছে। আইসা ওই বান্দাও তো সিজদায় পড়ে রয়েছে, ওইদিকে ডাকাত বারবার পেরা দেয়, আর বলে তুই নামাজ তাড়াতাড়ি শেষ কর, তোকে মেরে আমি চলে যাব, তোর টাকা পয়সা ধন দৌলত নিয়া তোর গাধা নিয়া তোকে মেরে আমি এখান থেকে পলায়ন করে চলে যাওয়া লাগবে। তোর নামাজ আমাকে কোশ্চিন কাল আমার হাত থেকে বাঁচাইতে পারবে না, আমার খঞ্জর থেকেও বাঁচাইতে পারবে না, আমার ছুরি থেকেও বাঁচাইতে পারবে না। বারবার যখন পেরা দিতে লাগলো, এভাবে বারবার পেরা দেওয়ার পরে আল্লাহর ওই বান্দা সিজদার মধ্যে যখন চলে গেল, আল্লাহর কুদরতের কারিশমা, এই বান্দা যে মাওলারে ডাকলো, লোহার টুপি পরিহিত ওই বান্দা এসে ওই ডাকাতটাকে নিজে একটা ছুরি নিয়া অদৃশ্য থেকে একটা লোক আসিয়া আল্লাহর ওই বান্দার ডাকাতের পুরা দেহ থেকে মাথাটা আলাদা করে দিল। আলাদা করে দেওয়ার পরে ডাকাত নিচে পড়ে গেল। নিচে পড়তে দেরি হয়, ওইখান থেকে আগুন জ্বলতে দেরি হয় নাই, আগুন উঠতে লাগলো, আর পুরে ওই ডাকাতটা ওই জায়গার মধ্যে সারখার হয়ে গেল। আল্লাহর ওই বান্দা সিজদার মধ্যে পড়ে, আর সিজদা থেকে ওঠার পরে আল্লাহর ওই বান্দা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
সালাম যখন ফিরাইলেন তাকায়া দেখে যেই ডাকাতটা মারার জন্য বসে রইল ওই ডাকাত দুনিয়া নাই, ওই ডাকাত আগুনে পুড়ে পুড়ে সারকার হয়ে যাচ্ছে। আর এক আল্লাহর বান্দা লোহার টুপি পরে 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 দৌড়ে চলে যায়। সে দৌড়ে যায় আর বলে, কে তুমি কে? এই বিপদের মধ্যে তুমি আমারে বাঁচাইলা, তুমি আমারে বলো না এই বিপদের মধ্যে তুমি যে আমারে বাঁচাইলা তুমি কে? ওই লোকটা বলে, শুনে নাও হে কুলি, তুমি শোনো শোনো শোনো, আমি কে জানো? আমি হলাম তুমি যে মাওলারে ডাকলা একটু আগে ওই নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে যে তুমি বললা আম্মাই ইউজিবুল মুস্তার, আম্মাই ইউজিবুল মুস্তার বলে আল্লাহরে ডাকলা। আল্লাহকে তুমি বিপদের মধ্যেও আল্লাহকে ভুলে যাও নাই, ওই বিপদের মধ্যে আমার মাওলাকে ডেকেছো, ওই বিপদের মধ্যে নামাজের মধ্যে তুমি দাঁড়ায়া গেলা। আমি হলাম ওই আম্মাই ইউজিবুল মুস্তারের একজন গোলাম, আমি আম্মাই ইউজিবুল মুস্তারের গোলাম। তুমি নামাজ পড়েছ বিপদে পড়ে, ভুলো নাই কাকে? আল্লাহকে। তুমি আল্লাহকে ভুলো নাই, যেন আল্লাহ তোমাকে ভুলেন নাই, তোমাকে বিপদ থেকে বাঁচায়া দিয়েছে। নামাজ আমি আপনি ওইভাবে পড়তে পারলে আপনার ওই নামাজ বিপদ থেকে উদ্ধার করবে কি করবে না? ওই আল্লাহ কি নাই? বলেন না কেন? ওই আল্লাহ এখনো আছে, আল্লাহ ভবিষ্যতেও থাকবে, কিয়ামত অবধি কিয়ামতেও আল্লাহ থাকবে। টেনশন নাই, চিন্তা নেওয়ার কোনো কারণ নাই, কোনো পেরা নাই। সর্বাবস্থায় আমি নামাজ পড়বো তো আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে বলবো, আল্লাহ আমি একটা বিপদে পড়েছি, আমি একটা মুসিবতের মধ্যে পড়েছি, আল্লাহ তুমি আমাকে এই নামাজের মাধ্যমে বিপদ থেকে মুক্তি দাও। আল্লাহ আমি একটা বিপদে পড়েছি, আমি একটা রোজা রাখলাম, এই রোজার মাধ্যমে তুমি আমাকে বিপদ থেকে মুক্তি দাও। আল্লাহ আমি একটা বিপদে পড়েছি, এই বিপদে পড়ার কারণে আমি এক বেলা তাহাজ্জুদ করলাম, তুমি এই নামাজের মাধ্যমে আমার বিপদ থেকে মুক্তি দাও। আল্লাহ আমি বিপদে পড়েছি, এজন্য 1000, 2000, এই 5000 টাকা মুঠ করে নিলাম, মসজিদের মধ্যে দান করলাম। আল্লাহ তুমি আমার বিপদ থেকে মুক্তি দাও। আল্লাহ দিবে কি দিবে না? আল্লাহকে আপনি যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন, ইজা সাআলাকা ইবাদি আন্নি ফিন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাকুম ইয়ারশুদুন। কথা কার? আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলেন, ইজা সাআলাকা ইবাদি, আমার বান্দা যখন আমার ব্যাপারে আপনার কাছে জিজ্ঞেস করবে, আন্নি আমার ব্যাপারে, আমার ব্যাপারে যখন বান্দারা আপনার কাছে জিজ্ঞেস করবে যে আল্লাহ কই, আল্লাহর সাহায্য কই, আল্লাহ ডাকলে কি পাওয়া যায় কিনা, আপনি বলেন ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আপনি বান্দাদেরকে বলেন আমি আল্লাহ বান্দার নিকটবর্তী আছি, বান্দার কাছাকাছি আছি, আমি আল্লাহ আকরাব অধিক নিকটবর্তী আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন, এই ডাকনেওয়ালা বান্দা আমি মাওলাকে একনিষ্ঠ দিল নিয়া, একনিষ্ঠ মন নিয়া নামাজ পড়ে ডাকতে দেরি, রোজা রেখে ডাকতে দেরি, দান করে ডাকতে দেরি, আমি মাওলা এই বান্দার ডাকে সাড়া দিতে দেরি করি না। পড়েন সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি। এজন্য ডাকবো একজনকে, তিনি কে? মাজারওয়ালার কাছে যায়? হ্যাঁ, মাঝে মাঝে তো কিছু মানুষ বেআকেল হয়ে যায়, ধৈর্য হারা হয়ে যায়, সে আল্লাহর কাছে না যায় মাজারওয়ালার কাছে গিয়া সিজদা দিয়া সন্তান চায়। এক মাজারে গেলাম, বাংলাদেশের এক প্রসিদ্ধ মাজার। ওখানে যাওয়ার পরে বড় মসজিদ আছে, নামাজ পড়লাম, নামাজ পড়ে আইসা ভাবলাম যে বড় মানুষ জিয়ারা করে যাই। জিয়ারা করতে যায় দেখি অনেক স্বাস্থ্যবান এক মহিলা, বাপরে বাপ, অজু মুজু করে আসছে, ভাবলাম মনে জিয়ারা টিয়ারা করে চলে যাবে। ওমা আইসাই দেখি সাথে সাথে 2টা হাত এভাবে মাজারের উপরে দিয়া সিজদা দিচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। কি উপায়? আমি মাজারের খাদেম যারা আছে, আর খাদেম কি বলবো, খাদেমের অবস্থা দেখলেই তো মাথা নষ্ট। এখন বলবে যে আমি মাজারের বিরুদ্ধে বলি না, মাজারওয়ালা যে ব্যক্তি, এই ব্যক্তি বড় দামি, এই ব্যক্তি বড় সম্মানী। যদি আল্লাহ তাকে সম্মান দেয়,
আল্লাহ তাকে মর্যাদা দেয়। আমি জুনায়েদ আল হাবিব বলে ওই মাজারের শুনেওয়ালা ওই ব্যক্তির বিরোধিতা করে কোনো ফায়দা হবে? ফায়দা হবে না ভাই। তো আপনি আমাকে মাজারের বিরুদ্ধে কেন বলেন? আমি তার বিরুদ্ধে বলছি না, যে এই খাদেমেরা আশেপাশে দাড়ির খবর নাই, নামাজের খবর নাই, নিজে পর্দার খবর নাই, তো আপনি কিভাবে এত আল্লাহওয়ালা একটা ব্যক্তির মাজারের খাদেম হতে পারেন? ঠিক কি না? কেমনে কেমনে লোকের কাছে যাই বললাম, দেখেন না কি হালত, দেখছেন, কিছু বলেন? ওই লোক বলে, হুজুর বাদ দেন, অসুবিধা নেই, আল্লাহ বলছে বাদ দেন। এরকম মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয়। ওই লোক কেন বলে না জানে? আমি ফলো করলাম, মহিলাটা সিজদা দিয়ে যাইয়াই নিজের ব্যাগটা খুলে হ্যান্ড ব্যাগ থেকে একটা টাকার বান্ডিল ওই মাজারের ওই জায়গায় ফালাইয়া দিয়ে চলে গেল। তো এখন বুঝলাম মাজারের খাদেম কেন তাকে ধমক দেয় না, কারণ মাজারের খাদেম জানে এই লোকের ধমক দিলে টাকা পাওয়া যাবে না, এজন্য হক কথাটা বলতে চায় না। সমাজে এলাকায় দেখবেন অনেক মানুষ, দেখবেন অনেক ওলামায়ে কেরাম হক কথা বলে না। কেন কেন জানেন? কারণ হলো সে তো ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যে সে তো অনেক বড় অপরাধী হয়ে আছে, কারণ তার থেকে তো টাকা আনছে। এই জন্য